কোম্পানি বন্ধ করতে না, কোম্পানিতে ব্যাট খাইব, কোটি কোটি টাকা পাইব, নিরীহ লোকের মাইরে ফেলাইব। সরকারি কোনো এদিন নজরে নিচ্ছে না, কি করতে আছে, কেরা কি করতে আছে। 5 টাকা দিনই 10 টাকা। সিগারেটের দাম খালি বাড়তাছে, কমে না তো। গরিবের উপরে এত অত্যাচার কেন? নিরীহ লোকের উপরে তো অত্যাচার। সরকারের নজর না দিলে এটা হইব, সব তো নিয়ম কোন, খালি গরিব মানুষ মরবো। আগে সরকারে বাড়াই গেছে একবার, এখন আবার বছরে 20 কেন্দ্রে বাড়াইবো আরেকবার, আবার জুন মাসালে বাড়াইবো আরেকবার। তো এভাবে কি মানুষ বাঁচবো? গরিবের উপরে এত অত্যাচার কেন? নিরীহ লোকের উপরে তো অত্যাচার। এটা তো এই তো স্বার্থের জন্য করতেছে, নিরীহ লোকের জন্য কিছু করছে? সবাই স্বার্থ ছিল। এখন তো মানুষ না খাই মরতে হইবে, খালি সিগারেট না তো সর্বকিছু দামে তো বাড়াইলো। সিগারেট বাড়াই গেল একবার, কোম্পানি ব্যান করে দেখ, তো মানুষ খাইবো না, দেশের না এটা খাইবো না। মানুষ মারার কল করছে তারা। হারাম সুর দেশে বিক্রি করবো 1 টাকাটা 3 টাকা দিই, কিন্তু এটা কোম্পানি বন্ধ করবো না। একবার বন্ধ করে দিলে তো ক্লিয়ার হয়ে যাবে। দেশে উন্নত হইলো, জনগণের এত নিরীহ লোকের এত পয়সা হইলো। কোম্পানি বন্ধ করতে না, কোম্পানিতে ব্যাট খাইব, কোটি কোটি টাকা পাইব, নিরীহ লোকের মাইরে ফেলাইব। এই বিষয়টা দাম বাড়ানোটা ঠিক হয়নি। কোনো জায়গায় দাম বাড়ছে, কোনো জায়গায় দাম বাড়ে নেই। কোনো জায়গায় সিগারেট 8 টাকা নেয়, স্টার সিগারেট, কোনো জায়গায় আবার 10 টাকা নেয়, 9 টাকা নেয়, আবার ডারবি সিগারেট 7 টাকা নেয়, কোনো জায়গায় আবার 6 টাকাও নেয়। এই পরিস্থিতি চলতে আছে। সমস্যা আর কি, আর সিগারেট বাদ দেওয়া লাগবে। সমস্যা কি আর? এখন তো আমরা তো গণ্ডগোল করতে পারবো না, তো অবরোধ করতে পারবো, মিছিল করতে পারবো না। আমরা সে খাওয়া বাদ দেবো। এরপরে নিয়ম কানুন উল্টাপাল্টা চলছে। যে রোডে রিক্সা চলে না বাংলাদেশে, সেই রোডে অটোরিক্সা চলতেছে, উল্টাপাল্টা চলতেছে। সব নিয়ম কানুন কি ধরনের নিয়ম কানুন চলতেছে? আসলে আসলে ওটাই ভালো হয়েছিল। সব কিছু নিয়মে চলছে, নিউট্রালও চলছে, সব কিছু মানে চলছে। সবাই এখন সব উল্টাপাল্টা চলতেছে। যোগতার মূল লোকতার সিগারেট খাওয়া বাদ দেওয়া লাগবে। সিগারেটের দাম কোনো জায়গায় বাড়ছে, কোনো জায়গায় বাড়ে নেই। কোনো জায়গায় 10 টাকা রাখে, কোনো জায়গায় অনেক সময় কথা কয় এখানে সিগারেট নিলাম, এখানে 10 টাকা রাখে দিল সিগারেটের দাম। আবার অন্য জায়গায় আবার 8 টাকাও নেয়, আবার 9 টাকাও নেয়। বিষয়টা হঠাৎ করে কোনো খবর করেনি। ওটা হঠাৎ করে দোকানদারেরা বাড়াচ্ছে, কোম্পানিতে কোনো কথা শুনিনি। তো কোম্পানিরা বাড়াচ্ছে, সেলম্যানেরা বাড়াচ্ছে, এটা দোকানদারের কথা মুখে শুনতেছি। কোনো চাপ দেয় নেই, কোনো চাট আছে, চাপ দেয় নেই। সরকারি কোনো দায়িত্বই নিচ্ছেন, সরকারি কোনো এদিন নজরে নিচ্ছে না, কি করতে আছে, কেরা কি করতে আছে। 5 টাকা দিনই 10 টাকা, 10 টাকা দিনই বা 12 টাকা 15 টাকা। তো এটা সরকার তো কোনো নজরে দিচ্ছে না। সরকারের নজর না দিলে এটা হইব, সব তো নিয়ম কোন, খালি গরিব মানুষ মরবো। সাধারণ লোক কি মরবো? তার টাকা আছে বাড়ি গেছে, তারা মরবো না। যারা দিন খাটায় না, এরাই মনে যে 150 টাকা বাজার লাগছে, সেখানে লাগা 300 টাকা, 300 টাকা জায়গায় লাগা 600 টাকা। তারপরে ভালো মন্দ খাওয়া যায় না। এটা মনে করেন কোম্পানি যদি কমা, তাহলে সেটা আমরা কম খাইতে পারতেছি, কথা বোঝার নাই। এনকে তো মনে করেন সিগারেট খেলাম 6 টাকা করে, এটা 60 টাকা করে, ঠিক আছে। সিগারেটের দাম খালি বাড়তাছে, কমে না তো। অসুবিধা তো, জিনিসের দাম ধরে বাড়লে মনে হয় আমাকে তো কিনে খাওয়ার লাগে, গরিব মানুষ আমাকে তো অসুবিধাই। জিনিসের দাম দর কমলে সে নামকর সুবিধা হয়। মাসে কত আর মনে করেন প্রতিদিন মনে করেন 1 প্যাকেট তো লাগে, 1 প্যাকেট সিগারেট তো আইতে দিনে দিনে কিনলে বাড়বই। সিগারেটের দাম যদি বাড়ে তাহলে তো বাড়বে, আমাদের ইনকাম বাড়ে না, আমগর ইসকে ভাড়া বাড়ে না, কথা বোঝার নাই। ভাড়া কমে, ভাড়া বাড়ে না, ইসকে ভাড়া কমে, বাড়ে না। আর জিনিসের দাম তো বাড়তেছেই, আমাদের গাড়ি ভাড়া বাড়ে না, আরো কমে।